হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে পাসপোর্ট সাইজের পিকচার কিভাবে আপনি ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারেন। এখানে দেখুন, এই যে আমি পাসপোর্ট সাইজের পিকচার আমি তৈরি করেছি। এখানেও একটা পাসপোর্ট সাইজের পিকচার আমি এখানে রেখেছি। তো এই পিকচারটা কিভাবে আপনারা এরকমভাবে করতে পারেন ফটোশপের মাধ্যমে খুব সহজে। তো আজকের ভিডিওতে দেখব যে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের পিকচার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে নতুন করে এখানে পিকচার নিয়ে আসব। তো আমরা এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে একদম নতুন থেকে আমরা এখানে পিকচারটা নিয়ে আসব। আমি এখানে নিয়ে আসব, এই পিকচারটাই ধরুন আমি নিয়ে আসলাম। জুম করে নেওয়ার পর এখানে দেখুন ক্রপ টুল রয়েছে, এই ক্রপ টুলের মাঝে আমি ক্লিক করব এই যে এখানে। তো এখানে ক্লিক করার পর এখানে আমরা সাইজ দিব 1.5, তারপরে দিব এই পাশে দিব 2.5 আইএনজি, অথবা আমি এই যে এখানে ক্লিক করি, এই যে দেখুন সাইজ অ্যান্ড রেজুলেশন। সাইজ অ্যান্ড রেজুলেশনে আসার পর এখানে থাকবে কাস্টম, আর এখানে দেব 1.5, আর এখানে দেব ইঞ্চি, এখানে দেব 2 আর এখানে দেব ইঞ্চি। এখানে রেজুলেশন দেব 300 মানে 300, আর এখানে পিক্সেল ইঞ্চি সিলেক্ট করা থাকবে। তারপর ওকে করে দেব। তো এটা আপনারা মনে রাখবেন যাতে এই সাইজটা যাতে ভুল না হয়। তারপর আমরা এই যে এখানে এই যে ক্রপ টুলে ক্লিক করি, আমরা এরকমভাবে আমরা যেই যতটুকু পিকচার আমরা রেখে দিতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এই যে দেখুন, আমরা এরকমভাবে যতটুকু রেখে দিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু জুম করব পিকচারটা। আপনারা মাউসে খেয়াল করবেন যে আমি কোথায় ক্লিক করতেছি, যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা টেনে আবার দেখবেন। তো আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা ডিলিট করে দেব। তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার উপর আমার অনেকগুলো ভিডিও রয়েছে এই ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপরেও আমি এখানে দেখাচ্ছি আমি বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এই যে দেখুন, এই যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা দিয়ে আমরা এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে দেব, যে এরকমভাবে। তো আমি যদি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন। তারপর যে কাজটা করব, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তারপরে এখানে দেখুন সিলেকশন রয়েছে, সিলেকশনে এসে যে মডিফাই এসে এই যে ফেদার, এটাতে আমরা ক্লিক করব। তো এখানে 5 অথবা 3 দিব। তো আমি এখানে 4 দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিব। তারপর আমরা যে কাজটা করব, কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে দেখুন ফোরগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার হচ্ছে উপরেরটা হলো ফোরগ্রাউন্ড আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে ফোরগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম, কারণ আমি এই সাদা কালারটা চাচ্ছি। আর যদি আমি এখানে নিচে থেকে কালার নিই, এই যে, তো আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। তো আমি সাদাটা নিচ্ছি, নেওয়ার পর উপরেরটা, তারপর এখান থেকে আমি এই যে ওকে করে দিলাম। দেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আপনি যদি চান যে না আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা নিব, এটাও আপনি রাখতে পারেন। এই যে দেখুন উপরে যে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন, তারপরে ডিলিট বাটনে কিবোর্ডে ক্লিক করবেন। এই যে দেখুন আমি এই যে উপরেরটা নিচে, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার নিয়ে এই যে দেওয়ার পর এরকম চলে আসছে। তারপর কন্ট্রোল ডি দিয়ে জিটা আমরা কমিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডটার পাশে যদি আমরা একটু ডিজাইন করতে চাই, তো এখানে যে তালাটা ডাবল ক্লিক করে আমরা খুলে দিব। খুলে দেওয়ার পর এখানে যে এডিটে আসার পর এই যে দেখুন স্টক, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যদি এই যে পাশে যদি সাদা কালার দিতে চাই, তো এখান থেকে আপনি পছন্দ মতো কালার সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন ওকে দিলাম। তারপর ওকে দিলে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার সিস্টেম চলে আসছে। তো আপনি ইচ্ছা করলে এইভাবে এই যে এখান থেকে এই যে বর্ডার দিতে পারেন। তারপর আপনি এখানে আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, এখানে আসার পর এই যে এখানে কিন্তু সেন্টার রেখে দিবেন। সেন্টার মানে চতুর্দিক দিয়ে আসবে। যদি আপনি বর্ডার না দিতে চান তো সেটাও আপনি কেটে দিতে পারেন। তারপর যে কাজটা করব, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে নিউ
একটা পেজ নিব, নেওয়ার পর এখানে দেখুন এই যে ইন্টারন্যাশনাল পেপার এটা থাকবে, আর এখানে A4 সাইজ পেপার থাকবে, এই যে A4 সাইজ, আর এখানে যেই সেটিংগুলি রয়েছে এটি ভালোভাবে দেখবেন, এইভাবেই থাকবে। তারপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এই যে এখানে পিকচারটা আমি নিয়ে আসবো, এই যে ভি টুল দিয়ে এভাবে টেনে এনে এভাবে ছেড়ে দিব। এই যে দেখুন আমি নিয়ে আসছি। তো আনার পর এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেব। তারপর হচ্ছে শিফট অল্টার চেপে মাউস দিয়ে টেনে আরেকটি পিকচার নিব এইভাবে। আবার শিফট অল্টার চেপে মাউস দিয়ে টেনে এভাবে নেব। এই যে দেখুন আমরা এখানে বসিয়েছি। তারপর এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই যে এক অল্টারে চেপে একটা একটা করে লেয়ার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা যদি আমরা অল্টার শিফট চেপে নিচ দিকে নিয়ে আসব একটি একটি করে। তো এরকমভাবে শিফট অল্টার চেপে আবার নিয়ে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আমরা এখন যদি পিন দিতে চাই তো এখান থেকে আমরা পিন দিতে পারবো। এই যে এখানে পিন দিতে পারবো। আর যদি আপনি সেভ করে রেখে দিতে চান তখন কিন্তু আপনি এরকমভাবে আসার পর এই যে সেভ দিয়ে তারপর এখানে জেপিজি সিলেক্ট করে আপনি যে নাম দিবেন বা নাম্বার দিয়ে আমি যদি সেভ করি তারপর সেভ হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে দেখাই, এটা ছিল আমার আগেরটা, আর এখন যেটা করেছি এই যে এটা। তো এইভাবে আমরা যে কোনো পাসপোর্ট সাইজের পিকচার আমরা তৈরি করতে পারি। তো ভিউয়ার্স আপনারা একজন পুতুল টিচ, আর যারা ফেসবুকে দেখেন ফেসবুক পেজটি লাইক দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।